সারা সপ্তাহে যাই কাজ করি না কেন এদের জন্য একটা দিন আপাতত তুলেই রেখে দিই। আজকে রান্না একটা করলাম অনেক দিন পর, বর তো খেয়ে ভীষণ খুশি হলো আর আমারও বেশ ভালোই লেগেছিল। চলো আজকের একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাইকে গুড মর্নিং। দেখো চা খেতে বসেছি, একদিকে আধা রুটি আর একদিকে দুটো বিস্কিট। বিস্কিট দুটো আমার, আধা রুটি কর্তার, কারণ আমি রুটি খাই না, রুটি খেলে আমার তো অ্যাসিড হয়ে যায়। একটা রুটি ছিল, ছেলের জন্য হাফ রেখে দিয়েছি, কর্তাকে হাফ দিয়ে দিয়েছি। কর্তা খেয়ে চলে গেছে, ছোটো ছেলে তো সকালেই সে চলে গেছে, টিফিন দিয়ে দিয়েছিলাম ওকেও, আজকে রুটি আর বাটার দিয়ে দিয়েছি। এখন আমি ডাইনিং টেবিলে পাতা ছিল যে টেবিল ক্লথ, ওটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টেবিলের মধ্যে এই না টবটা আমার থাকে আর কি, এতে কিছু মানি প্ল্যান্ট লাগানো ছিল, শুকিয়ে গেছে, তার জন্য আবার নতুন করে লাগালাম। এই টবটা কোম্পানি থেকে একটা গিফট পেয়েছিল কর্তামশাই, সেটা ফেটে গেছে, যার ফলে আমি এইভাবে চারা লাগিয়ে রেখে, বেশ দেখতেও ভালো লাগে বলো। কাপের হাতলটাও ভেঙে গেছিলো, সেই জন্য এটার মধ্যেও কিছু মানি প্ল্যান্ট জলেই লাগিয়ে রাখি, এইরকম রাখি, তবে ভালো লাগে আমার। পুরো ঘরের মধ্যে না যেখানে যেখানে এইভাবে গাছ লাগানো থাকে আমার ভীষণ ভালো লাগে গাছ। আর এটা তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলো অনেক দিন আগে মিশো থেকে কিনেছিলাম, অনেক কম দাম নিয়েছিল। এইভাবে লিকুইড জল করে ধুয়ে নিই, বেশ মানে পরিষ্কারও হয়ে যায় আর কি। আর এই যে হাতিটা দেখছো নিজের হাতে বানিয়েছি, তবে খুব ভালো হয়নি, না হলেও কি বলো তো, আমার এইরকম ছোটো ছোটো কাজ করতে ভীষণ ভালো লাগে। সে নিজের হাতে যেমনই হোক, ভালো হোক বা খারাপ হোক, নিজের হাতে তৈরি করা জিনিস তো বেশ মজাই লাগে, আনন্দ লাগে আর কি, যে এটা আমি পেরেছি। তারপর রান্না করতে এসেছি, স্নান করে রান্না করতে বসিয়ে দিয়েছি। এদিকে বিচি কলা আর আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে, আর এদিকে সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। এটাও ঝোলটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে কলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। কলাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কি দেখো এত বীজ আছে এই কলাগুলোর মধ্যে, যার ফলে কিছুটা বের করে নিচ্ছি আর কি, বেশি বীজ থাকলে আবার খেতে ভালো লাগবে না। আর এদিকে ঝোলটাও হয়ে এসছে। তারপর কড়াইতে তেল দিয়ে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি লাল করে। এই বড়িটা সেই কলার মধ্যেই দেবো। তারপর সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে কয়েকটা বেগুন এইভাবে ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। বেগুনটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে যে সেদ্ধ করে রাখা কলা আর আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা না আমি নিরামিষভাবে আজকে বানাচ্ছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি দিতে পারো আর চিংড়ি মাছ কিছু দিতে পারো, দিলে বেশ ভালো লাগবে। তবে নিরামিষ বানালেও না বেশ খেতে ভালো লাগে। তারপর গুঁড়ো মশলা জিরে ধনে আর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েছি, আর হ্যাঁ একটু আদাও গ্রেট করে দিয়ে দিয়েছি আর কি। তারপর ভেজে রাখা বড়িটা ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে না হাফ চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। এই রান্নাটা আজকে এতটাই ভালো হয়েছিল কি বলবো, আমি তো খেয়ে ভীষণ খুশি হয়েছি, মানে কর্তাও ভীষণ ভালো হয়েছে বললো আর কি। আমার তো বেশ ভালোই লেগেছিলো, অনেক দিন পর রান্নাটা করলাম। চলো ঝটপট করে দুপুরের রান্নাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে দেখো ভাত, এখানে আছে কলমি শাকের ভাজা, আর এর সঙ্গে করেছি সেই যে বিচি কলার তরকারিটা। এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, তোমরা কে কে এইভাবে বানিয়ে খাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। আর হ্যাঁ এই রান্নাটা আমি এইভাবে বানাই, তোমরা কীভাবে বানাও একটু আমাকে বলতে পারো, তাহলে আমি ট্রাই করতে পারি। আর এদিকে সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এটা দেখো কালকের একটু আম দিয়ে যে টক বানিয়েছিলাম, ফ্রিজে ছিল বের করে নিয়ে। এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো কর্তাও বসেছে, দুই ছেলে বসেছে খেতে, আর আমিও উল্টো দিকটাতে বসেছি। চলো সবাই এখন খেয়ে নেই, দুপুর অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে ওই যে আমাদের কয়েকদিন ধরে দেখছি ছেলে টিভি চালিয়ে দিচ্ছে, টিভি এত নেশা হয়ে যাচ্ছে। টিভিটা বন্ধ ছিল কয়েকদিন ধরে, এমনি নেট নিয়ে দেখছি টিভিটা চালিয়ে দিচ্ছে আর কি, নাহলে এমনিতেই আমাদের টিভিটা চলে না আর কি, কমই চালাতে হয়। ওই ছেলের পড়াশোনার জন্য টিভি খুব একটা চালানো হয় না। আর এদিকে একদম সন্ধ্যের সময় টেবিলের চারাগুলোকে নিয়ে রেখে দিচ্ছি আর কি, জল তো শুকনো হয়ে গেছে, তারপর রেখে দিচ্ছি। টেবিল ক্লথটা ধুয়েছিলাম, এটা ঠিকভাবে শুকনো হয়নি বলে পাতা হয়নি। চলো আপাতত এই অবধি ভিডিওটি, টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিই।